ইসলাম কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবে এবং সেইখানে হিন্দু শাখা করেছে। হিন্দু যাকে মনোনয়ন দিয়েছেন সেই কৃষ্ণ নন্দী, সে কিন্তু ভারতে 25 বার গেছে। এটা সাংবাদিকরা আপনারা রিপোর্ট করেছেন, প্রমাণ আছে। এখন কেন করতেছে? আপনার হচ্ছে যে এই যে বনি আমিন নিজে বলল যে সে ইসরায়েলের বড় ধরনের একজন ই তাদেরকে সকল তথ্য উপাত্ত দেন এবং কাজ করেন, বিদেশে যাই 5 স্টারে থাকেন। তার সাথে জামাতের একেবারে সখ্যতা। তাকে নিয়ে কিছু বললেই জামাত কোনো ছাড় দেয় না। জামাত পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দিয়ে ছেড়েছে যে মানুষের কাছে যদি বলতে পারে যে আমি বিএনপি করতাম, এখন এই দোষে করি না, গুরুত্বটা বেশি বহন করবে। এইটা আমি প্রমাণ পাইছি এবং আমি ধরেছি। একটা ছেলে কামরুল, নেসারাবাদ, পিরিজপুর, তাকে যখন চাপ দিছি কান্নাকাটি শুরু করে আমি শিবির করি। তা তুমি কেন বললা? মাপটাপ চাই গেছে। এখন এইটা তাদের আসলে একটা অপকৌশল, অপপ্রসার করে। তারেক রহমান সাহেবের সাথে যতগুলো স্কাইবি করেছি, আমাদের যেমন বাগেরহাটে, আমি বিভিন্ন জায়গায় বাগেরহাটের জেলা উপদেষ্টা ছিলাম, ওই জন্য ওখানে বলেছি। তাঁতি দলের সিনিয়র যুগ্ম এখানে, আবার এমপি প্রার্থী, সেহেতু ওনার সাথে অনেকগুলো স্কাইবি হয়েছে। আমি শুরু থেকে বলতাম যে বাংলাদেশে তো সকল আওয়ামী লীগের লোক খারাপ না। এই আওয়ামী লীগ কিন্তু আমি দেখতেছি যে জামাত টানতেছে, আমাদের উচিত হবে এদেরকে টানা। তখন হয়তো বা উনি এগুলোকে এড়াই গেছে বা সামগ্রিক কিছু কথা বলেছেন। কিন্তু আমরা স্পষ্টভাবে আমার আসনকে যদি বলি, আমার আসনে তারা কখনো এই জামাত সারা বাংলাদেশে এবং আমার আসনও কোনো আওয়ামী লীগ যে মিছিল মিটিং করছে বা উড়াদুরা মিছিল করছে, একজনকে ওনারা ধরে নাই এবং ঘাবড়ায় নাই, কাউকে ধরে থানায় দেয় নাই। এরপরে হচ্ছে যে কারো নামে মামলাও করে নাই, শুধুমাত্র মুখে বলতো যে বিএনপি পুনর্বাসন করতে চায়, বিএনপি আওয়ামী লীগের লাগে সম্পর্ক রাখে। কিন্তু আমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি যে জামাতের আমির শুধু এইটা বলে ক্ষান্ত হয় না যে আওয়ামী লীগকে আমরা ছেড়ে এই মাফ করে দিলাম। অন্য অন্য জায়গায় যাই বলছে তাদেরকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট বললেও কষ্ট লাগে। এবং এখন তো স্পষ্টভাবে বলতেছে একজন আওয়ামী লীগের নামে আমরা মামলা করি নাই, একজন আওয়ামী লীগের কে ধরে দিই নাই, আমরা কোনো মামলা বাণিজ্য করি নাই, অতএব আমরা আপনাদের ভোট পাই। এই যে এবং ভোট চাচ্ছেও। সর্বশেষ আমাদের এই গত মাসে এবং আগের মাসে 8 তারিখ থেকে মনে হয় আমাদের এমপি প্রার্থীদের সাথে তারেক রহমান আসন ভিত্তিক তখন বলছে যে আওয়ামী লীগের নামে মামলা করার দায়িত্ব তো আপনাদের না এবং আওয়ামী লীগকে ধরে দেওয়ার দায়িত্ব আপনার না, এটা সরকারের। আপনারা বরঞ্চ যারা ভালো আওয়ামী লীগ আছে তাদের ভোটকে আপনারা কিভাবে নিতে হবে সেইটা আপনারা দেখবেন। সবাই তো আর এক না। এই কথাগুলো বলেছে, কিন্তু ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোককে ওনারা টেনে ফেলেছেন। আপনাকে আমি স্পষ্টভাবে বলি, যেমন এই এনায়েতুল্লাহ চৌধুরী বিএনপির পিছনে বহুত ঘুরেছে। ওনাদের আমির বলে যে আমাদের জামাতের লোকরা সিগারেটের গন্ধ শুনলে মাথা ঘুরায়, আর ওর রীতিমতো ওক্কা খায়, নেশা করে, মদ খায়। হ্যাঁ, এনায়েতুল্লাহ চৌধুরী, সেই ছবিও ভাইরাল হয়েছিল। এখন আপনার মনে করেন যে তারা এরকম দিয়েছে, আপনি দেখেন তারা বলে ইসলাম কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবে এবং সেইখানে হিন্দু শাখা করেছে। হিন্দু যাকে মনোনয়ন দিয়েছেন সেই কৃষ্ণ নন্দী, সে কিন্তু ভারতে 25 বার গেছে। এটা সাংবাদিকরা আপনারা রিপোর্ট করেছেন, প্রমাণ আছে। এখন কেন করতেছে? আপনার হচ্ছে যে এই যে বনি আমিন নিজে বলল যে সে ইসরায়েলের বড় ধরনের একজন ই তাদেরকে সকল তথ্য উপাত্ত দেন এবং কাজ করেন, বিদেশে যাই 5 স্টারে থাকেন। তার সাথে জামাতের একেবারে সখ্যতা। তাকে নিয়ে কিছু বললেই জামাত কোনো ছাড় দেয় না। এখন আমরা অবশ্যই আওয়ামী লীগের ভোট যদি কেন্দ্রে যায়, কাউকে না কাউকে তো দিবে, তাহলে ভোট যারা ভালো মানুষ তাদের চাইতেই পারি। আর ওনরা সরাসরি আগেই পরিকল্পনা করে নিয়ে গেছে। অর্থাৎ আপনাকে বলেছিলাম যে বসুন্ধরার মালিক 4 আগস্ট বক্তব্যে কড়াকড়ি বলছে যে বাংলাদেশের শেখ হাসিনা থাকুক আর না থাকুক, তার পাশে দাঁড়াইয়া যে জামাত বিএনপিকে দেশ ছাড়া করব এবং তাদেরকে একেবারে শেষ করে দিব। অথচ আপনার 11ই আগস্ট বোঝায় 2024 সালে আমির চলে গেলেন, তার ছেলের সাথে হেলিকপ্টারের সাথে ছবি তুলে বলল যে আমি আছি আপনাদের পাশে, কোনো সমস্যা নাই। এত যারা করতে পারে তাদের সাথে আওয়ামী লীগকে বিএনপিতে নেওয়া আর জামাতে নেওয়া তুলনা কিন্তু খুব কঠিন। এবং আপনার নাবিল গ্রুপের মালিকরে নিচ্ছে, তারপরে 23 জন ব্যবসায়ীকে নিচ্ছে, এইরকম মনে করেন অহরহ নিয়ে গেছে। যাই হোক, সর্বশেষ
আমি আপনাকে স্পষ্টভাবে জানাইতে চাই, তারা মুখে যাই যা বলুক, ভারতের সাথে রয়ের সম্পূর্ণ সম্পর্ক আওয়ামী লীগের মাধ্যমে এই কৃষ্ণ নন্দীর মতো লোকের মাধ্যমে এই জামাত রেখে যাচ্ছে এবং অন্য জায়গায় তারা অন্য সমাধান করতেছে। তাই আমি মনে করি যে আমরা যেটা এই করতেছি এটা আসলে অবশ্যই ভালো মানুষের ভোট চাচ্ছি, চেষ্টা করতেছি, কিন্তু ওনাদের মতো আমরা পারি না। আমাদের একটু লজ্জা শরম লাগে যে যাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, যাদের বিরুদ্ধে এত তারা মামলা হামলা গুম, আমাকে 3 বার গুম করেছে, আমার পায়ে গুলি দিয়ে পা ভেঙে ফেলেছে, আমি জুলাই আন্দোলনে আমার সন্তানকে নিয়ে গেছি, এদের কিভাবে আমরা এত দ্রুত নিতে পারি? কষ্ট লাগে। তা যাই হোক, এদের কষ্ট লাগে না, কারণ এরা যে কোনো ভাবে ক্ষমতা চায় এবং ক্ষমতার জন্য ইসলামকেও ছোট করতে পারে, নবীকেও ছোট করতে পারে, আল্লাহর সাথে তুলনা করতে পারে, এগুলো অহরহ করতেছে। এই প্রমাণ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আমি আর বেশি বলতে চাই না। এখন আসেন বিভিন্ন প্রশ্নের উত্তর। আপনার এখানে যে সামগ্রিক আমি কিছু উত্তর দিচ্ছি। অনেকে বলতেছে যে খালেদা জিয়া মারা গেছে 28 তারিখ, এগুলো বট বাহিনী লিখেছে। এখন ওই ভাইরে বট বাহিনী যে বলেছি, ভাই জামাত বলতে পারি ডাইরেক্ট, সবাই জামাত, ও একটা চিহ্নিত। আমার কাছে যেগুলো এই করে আমি 100 জনকে পর্যন্ত করেছি। এখন জামাত বলি না লজ্জায়, এদের সাথে তো কাজ করছি, এরা তো আমার ভাই। এখন এই জন্য বলি বট বাহিনী। আপনার হচ্ছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও বাংলাদেশের ডাক্তারদের টিম আছে, সেই টিম দেখতেছে, জানতেছে। 3 তারিখে 3 বাহিনীর প্রধানরা গেল, প্রধান উপদেষ্টা গেল, এরপরে তারা তো এটা এত লোক কি সেটাকে লুকাবে? এটা এত লোক লুকাবার কথা না। তারপরও আমি তো আর নিজে যাই নাই, দেখি নাই। এই জন্য মনে করেন আপনার 3 তারিখের 4 তারিখে বলল যে বেগম খালেদা জিয়া একবার তাকাইছে, ওষুধ নিচ্ছে, এটাও বলেছেন। এরপর যে সেনাকুঞ্জের কথা বলেছে ওয়াহিদ ভাই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে উনি, যে সেইখানে না গেলে ভালোই হতো। কেন নেওয়া হয়েছে? আসলে রাজনৈতিক সুবিধার জন্যই তো নেওয়া হয়েছে, যে আমাদের নেত্রী আছে, সুস্থ আছে বা নির্বাচন করবে। কিন্তু আপনার ভুলটা কখন বোঝা যায়? যখন অসুবিধা হয়। আমার ওয়াইফ 5 দিন পর্যন্ত হাসপাতালে, সে তার প্যানক্রিয়াসের সমস্যা, সে একটা খাইছে সামোসা, এখন সামোসাটা ক্ষতি করছে, এবং পরের দিন খাইছে স্যান্ডউইচ, সেটাও ক্ষতি করছে। এখন ক্ষতি করার পরে এখন তো আমরা বুঝতে পারছি, কিন্তু আগে তো বুঝতে পারিনি, সেও তো বুঝতে পারেনি। এখন 5 দিন হাসপাতালে, কালকে 1 ব্যাগ রক্তও লাগে। আমি এই কেবল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমার ওয়াইফ বারডেমে ভর্তি। এখন মনে করেন এটা তো ভুল না হইলে বোঝা যায় না ভাই। আপনি বলছেন এটা ঠিকই, আমাদের একটু গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত ছিল যে সেনাকুঞ্জে না নিলেই উত্তম হতো। কিন্তু আমরা তো মনে করছি আমাদের নেত্রী যাক, সম্মানিত হবে, এই সম্মানিত হলে সামনে নির্বাচন, এটা সত্য। কারণ নির্বাচন নিয়েই তো রাজনীতিতে বেশি আপনার দলের এরপর হচ্ছে যে 3টি আসনে মনোনয়ন। আপনারা জানেন যে এই বাংলাদেশে খালেদা জিয়াই একমাত্র যে আসন থেকে নির্বাচন করেছে, মোট 23টি আসনে নির্বাচন করে 23টি আসনে নির্বাচিত হয়েছে। এবং 91 সালে খালেদা জিয়া 5টায় হয়েছে এবং শেখ হাসিনা 3টায় দাঁড়াইছিল, সাদেক হোসেন খোকার সাথে, মেজর মান্নানের সাথে হেরে গেছে। ওনার একটাই টাইনে টুইনে হয়েছে গোপালগঞ্জ। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে শেষ বয়সে একেবারে এইটাই তো খালেদা জিয়া শেষ, যদি 3টা আসনে জয়লাভ করে একটা ইতিহাস হবে। এবং আপনি বলেছেন যে আত্মীয় স্বজন, আপনারা জানেন 2008 সালে 3টি আসনে নির্বাচিত হয়ে তার সন্তানকেও দেয়নি বা আনতেও চায়নি, সেখানে কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ছেড়ে দিয়েছিল। তারা আমাদের কোনো ফ্যামিলির আত্মীয় স্বজন না, এবং কোনোভাবে না। তাদেরকে কিন্তু দিয়েছে কেন? দলের সুবিধার জন্য, তারা সংসদে গিয়ে কিছু কথা বলতে পারবে, তাই কিন্তু সেইটা দিয়েছে। এখন আপনার হচ্ছে যে আপনি বলেছেন এবার কেয়ারে ডাক্তাররা বললে ভালো হতো। আসলে বিষয়টা যেহেতু একটু সেনসিটিভ, বিভিন্ন রকমের মতামত হতে পারে এবং জীবন মৃত্যু সন্নিকটে কোন কথা কোনটা বলবে, কোনটা গুজব রটাবে, এই জন্যই হয়তোবা ডাক্তাররা বলছে যে আমরা প্রত্যেকটা সময় সবকিছু বলে দিব, আপনারাই বলবেন। কারণ ডাক্তারদের টিম তো অনেক, তাই বেশ দীর্ঘ। এখনো বেগম খালেদা জিয়ার সাথে 14 জন যাওয়ার কথা ছিল। এইটা হচ্ছে একটা ব্যাপার। এরপর হচ্ছে যে আমি কয়েকজনে বলছে যে আপনার উনি কি আসলে কি অবস্থায় আছে, আপনার কি একটু জানা? আমি খুব জানার চেষ্টা করেছি। এমন কি
গতকালকে ডাক্তার জোবায়দা রহমান আসার পরে হয়তোবা আমি তার সাথে কথা বলার সুযোগ পাবো না, তারপরও আশা ভরসা করে তার ধানমন্ডির বাসায় আমি 4:30টায় গিয়েছি। গিয়ে ওখানে শুনলাম যে উনি ঘুমাচ্ছে, মানে ওখান হাসপাতাল থেকে এসে আবার একটু রেস্ট নিচ্ছে। এখন আমি কিন্তু চেষ্টা করতেছি না যে মানুষ সমালোচনা করতেছে, একটু জানার চেষ্টা কিন্তু কৌতূহল আমারও আছে। আমি ওই ভাই মির্জা সাহেবকে বলতে চাচ্ছি, উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমিও মনে করি একজন প্রকৃত মুসলমান ন্যায়ের পক্ষে থাকতে হবে, সে যেই হোক। যদি কেউ অন্যায় করে, অন্য বাবা বা আত্মীয় স্বজন, তারও থাকতে হবে এবং আল্লাহ রসুলের নির্দেশ এবং কোরআন হাদিসের পক্ষ নিয়ে থাকা উচিত, এবং আমার মনে হচ্ছে সেটা আপনি থাকতেছেন। তবে আমাদের বিএনপি 19-20 হচ্ছে, এবং 19-20 হতে পারে, আকাশ পাতাল হওয়া ঠিক না। এটা আমার কথা। আর কয়েকজন দর্শকের একটু দিয়ে শেষ করি। একজনের খারাপ বলে জনগণকে পক্ষে নেওয়া যায় না, ওনার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক কথা বলেছেন। কিন্তু ভাই এমন এমন কথা বলে যেটা ওই ন্যায়ের পক্ষে বলা লাগে। যখন বলে যে জান্নাতের টিকিট, আগে অনেকে বলছে জান্নাতের টিকিট আমরা দিই না, এটা মিথ্যাচার। এখন 4-5 জন প্রার্থী, আমার কাছে ভিডিও আছে, বলছি আমরাই জান্নাতের টিকিট দিই, ওরা জাহান্নামের টিকিট দেয়, আমরা জান্নাতের টিকিট দিয়ে যাব। এমনকি ওই যে মাসুদ সাহেব, সেও বলছে, শফিকুল ইসলাম মাসুদ। এখন এই কথা যখন বলে, এইটা যখন আল্লাহর সাথে শিরক করে, এটা কেমন যেন কষ্ট লাগে যে না, এটা একটু বলা দরকার। সেই জন্য আমরা বলি, পূজায় যাইয়া যখন বলে যে মোহাম্মদ আর বিষ্ণু কৃষ্ণ একই কাজ করতো, এটা আসলে গীবাত না, এটা প্রতিবাদ করা, যে এটা তো বলতে পারে না। যখন একজন অধ্যক্ষ মতিউর রহমান বলেন ইসলাম কোনো ধর্ম নাই, এটা জামাত সংসদে প্রমাণ করে দেবে, আর গীতা পাঠ মন্দিরে যাই করা যায়, গত বছরও করছে, এবছরও করছে। এই যে লোকটারা করে, এটা প্রতিবাদ একটা। এটা ভাই আমরা আসলে কাউকে বদনাম করে বলতে চাই না, এটা আসলে সত্য কথা। এরপরে এক ভাই বলছে যে ভাই আমি 25 বছর বিএনপি করি। উনি কিন্তু আমার চেহারায় মনে হয়েছে 30-32 বছর বয়স হবে, বলছে যে 40-এর কাছাকাছি। যাই হোক, আমি এর আগে দেখেছি, নিজে ধরেছি, বয়স কত 30, কয় যে জিয়াউর রহমান ভালো ছিল এই জন্য রাজনীতি করতাম, দল করতাম, এখন করি না। আমি বললাম জিয়াউর রহমান আপনার বয়স কত? জিয়াউর রহমানের দেখেও না, খালেদা জিয়ার শাসনামল। এইটা জামাত পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দিয়ে ছেড়েছে, যে মানুষের কাছে যদি বলতে পারে যে আমি বিএনপি করতাম, এখন এই দোষে করি না, গুরুত্বটা বেশি বহন করবে। এইটা আমি প্রমাণ পাইছি এবং আমি ধরেছি। একটা ছেলে কামরুল, নেসারাবাদ, পিরিজপুর, তাকে যখন চাপ দিছি, কান্নাকাটি শুরু করে আমি শিবির করি। তা তুমি কেন বললা? মাপটাপ চাই গেছে। এখন এইটা তাদের আসলে একটা অপকৌশল, অপপ্রসার, গুজব।